রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় পূর্বজীবনের ডাকাত শ্রী শ্রী মায়ের প্রভাবে বদলে হল শিবু কাকা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তৈব শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমাদের বাড়িতে বাবার আমল থেকে এক বৃদ্ধ বাগদি ছিল। তাকে বাল্যকাল থেকে আমরা শিবু কাকা বলতাম। শুনেছিলাম সে পূর্বজীবনে ডাকাত ছিল, পরে শ্রী শ্রী মায়ের প্রভাবে বদলে যায়। একদিন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্মোৎসবে সারাদিন আনন্দে কাটিয়ে সন্ধ্যার পর হেঁটে হেঁটে আমাদের গ্রামে ফিরেছি। শিবু কাকার বয়স তখন 85 বছর। চোখে ভালো দেখে না। আমায় দেখে বলল, "কি রে, এত অন্ধকারে এত দেরি করে কোথা থেকে এলি?" আমি বললাম, জয়রামবাটিতে মার বাড়িতে উৎসব ছিল, সারাদিন সেখানে কাটিয়ে সন্ধ্যার পর বেরিয়েছি, তাই দেরি হলো। শিবু কাকা আমার দিকে তাকিয়ে জানতে চাইল, "হ্যাঁ রে, অনেক ভক্ত, অনেক সাধু সন্ন্যাসী এসেছিল, খুব পুজো হলো, খুব প্রসাদ পেল সবাই?" আমি বললাম, "হ্যাঁ গো কাকা, অনেক সাধু সন্ন্যাসী ভক্ত এসেছিলেন, সারাদিন খুব গান কীর্তন পুজো হলো, অনেকে প্রসাদ পেল।" আমার কথায় শিবু কাকা অঝরে কাঁদতে কাঁদতে বলল, "আমি আর কোনোদিনও জয়রামবাটি যেতে পারবো না রে বাপ। তোর বাবা জিনিসপত্র দিয়ে আমাকে জয়রামবাটিতে মায়ের কাছে পাঠাতো। আমি ছোট জাতের, কিন্তু আমাকে মা বামুন কায়েতের ছেলেদের মতো আদর যত্ন করে খেতে দিত, আমাকে কত ভালোবাসত। সেসব আর কখনো পাবো না। শরীরের যা অবস্থা, তাতে সেখানে যেতেও আর পারবো না। জানিস, একদিন মায়ের কাছে গিয়েছি, মা তখন স্নান করতে যাচ্ছে। মা বলল, শিবু বস, আমি আসছি। একটু পরে মা স্নান করে এসে আমাকে গুড় মুড়ি আর অনেক প্রসাদ খেতে দিল। ভাবলাম, মাই তো আমাদের মা লক্ষ্মী। মনে মনে করছি, ভদ্রলোকদের মতো মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পেলে আশ মেটে। চলে আসবো বলে দূর থেকেই মাকে প্রণাম করছি। মা বলল, আয় শিবু, কাছে এসে প্রণাম কর। আমি মায়ের কাছে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলাম রে বাপ। শিবু কাকা কথা বলছে আর হাউ হাউ করে কাঁদছে। তার কথা শুনে আমার চোখেও জল এলো। ভাবলাম, আমি লেখাপড়া শিখেছি, তথাকথিত ভদ্রলোক, আর ও পুরনো দাগি ডাকাত, নিরক্ষর, জাতে বাগদি। কিন্তু ওই তো ধন্য, মায়ের কত আশীর্বাদ ও পেয়েছে। শিবু কাকার কথা রামময় মহারাজকে বলাতে তিনি আবেগ ভরে বলেছিলেন, সূর্যরশ্মি পদ্মফুলের ওপরেও পড়ে, আবার নোংরা জিনিসের ওপরেও পড়ে, তেমনি শ্রী শ্রী মায়ের স্নেহ, করুণা, আশীর্বাদ ভালো মন্দ, পাপী পুণ্যবান সকলের উপরই সমভাবে বর্ষিত হচ্ছে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। আজকের পাঠের তথ্যসূত্র শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।